প্রতি রাতে ঘুমানোর আগে ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 5 বার পাঠ করুন। আপনার ঘরে টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আসবে। আল্লাহ তাআলা গায়ব থেকে রিজিক পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ ঋণ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আপনার ব্যবসায় চাকরিতে জমির ফসলে আল্লাহ প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। প্রতি রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 5 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এশার নামাজ পড়ার পরে ঘুমানোর আগে রাতে এ আমলটি করে অবশ্যই প্রতি রাতে আমলটি করতে হবে। এই আমলটি সহজ আমল। রাতে ঘুমানোর আগে আমল করলে যেমন রিজিক ধন দৌলত আল্লাহ পাক দিবেন, এমন করে আল্লাহ আপনার জিন্দেগির তামাম গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, ও নারী, ও ঈমানদার পুরুষ, তোমরা শোনো শোনো, আমি আল্লাহর প্রতি যদি তোমরা পরিপূর্ণ বিশ্বাস রাখো এবং যদি তোমরা আল্লাহকে ভয় করে যদি তোমরা ইবাদত করো, আমল করো, আল্লাহকে ডাকো, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবেন। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানায়া দেন। আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, এ বান্দা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তোমরা যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। আল্লাহর কাছে রিজিক, টাকা পয়সা, সুস্থতা, বিপদ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি, অভাব অনটন থেকে মুক্তি, আল্লাহর কাছে এই আমলটি করে, এই দোয়াটি করে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই শ্রেষ্ঠ আমলটি যদি প্রতি রাতে ঘুমানোর আগে যদি করতে পারেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, এশার নামাজ পড়ার পরে ঘুমানোর আগে আমলটি করতে হবে। তাহলে শর্ত হলো আপনাকে এশার নামাজ পড়া লাগবে। শুধু এশার নামাজ কেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া যাবে না। একজন ঈমানদার নারী পুরুষের জন্য নামাজটা কতটা জরুরি, একজন কাফের আর একজন ঈমানদারের মধ্যে, মুসলমানের মধ্যে পার্থক্য হলো একজন কাফের নামাজ পড়ে না আর একজন ঈমানদার নামাজ পড়ে। ঈমানদারের জন্য নামাজটা কতটা জরুরি, ঈমানদারের জন্য নামাজটা এতটা জরুরি, দেহের জন্য মাথা যেমন জরুরি, গাছের জন্য মাটি যেমন জরুরি,
মাছের জন্য পানি যেমন জরুরি, তেমন করে ইমানদারের জন্য নামাজটা তেমন জরুরি। এই নামাজ যদি পড়েন আল্লাহ রহমতের দরজাগুলা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলা মাফ করে দেন। বান্দাকে আল্লাহ প্যারা হিসেবে কবুল করে নিন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানায়া দেন, নবীজি বলছেন, উম্মত যদি তোমরা ফজরের নামাজ পড়ো, তারপর যদি তোমরা জোহরের নামাজ পড়ো, মাঝখানের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যদি তোমরা আসর নামাজ পড়ার পর, যদি জোহরের পরে আসরের নামাজ পড়ো, মাঝখানের গুনাহ মাফ। আসরের নামাজ পড়ার পর যদি তোমরা মাগরিবের নামাজ পড়ো, মাঝখানের গুনাহ মাফ। মাগরিবের নামাজ পড়ার পর যদি তোমরা এশার নামাজ পড়ো, তাহলে তোমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এই নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যে নারী পুরুষ নামাজের হিসাবটা সুন্দর করে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আর অন্য কোনো হিসাব নেবেন না। আর এক হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেন, উম্মত যে নামাজের হিসাবটা সুন্দর করে দিতে পারবে সে সফল, সে কামিয়াব হয়ে গেছে। আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষায় আছে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিশেষ করে রাতের বেলা এশার নামাজটা পড়বেন। কারণ এশার নামাজ পড়ার পরে ঘুমানোর আগে আমলটি করতে হবে। এশার নামাজের আলাদা একটা বিশেষ একটি ফজিলত আছে। কি ফজিলত? আল্লাহর রাসূল বলছেন, উম্মত যদি তোমরা এশার নামাজ পড়ে যদি ঘুমাও, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ ইবাদত করলে যত নেকি হবে, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি এশা এবং ফজরের নামাজ যদি পড়ে, সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়লো, তত নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবে। এশার নামাজটা পড়ার পর মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, আমলের দিকে যাচ্ছি, ভালো করে খেয়াল করুন। এশার নামাজ পড়ার পরে, খাওয়া দাওয়া শেষ করার পরে, হাজত বাথরুম ইস্তিনজা শেষ করার পরে যখন আপনি বিছানায় ঘুমাতে যাবেন, তার আগে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নেবেন। ওযুটা নবীর তরিকা মতো করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কারও হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কারও হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ।
তারপর আপনি যে বিছানার মধ্যে ঘুমান সেই বিছানাটা 3 বার ঝাড়ু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পরিষ্কার করবেন বিছানা। তারপর আপনি বিছানার মধ্যে বসে যাবেন, এই বিছানার মধ্যে বসে যাবেন। আমলটা শুয়ে শুয়েও করতে পারেন, কিন্তু বসে বসে কেবলামুখী হয়ে আদবের সাথে করলে এটার ফজিলত বেশি, আল্লাহ খুশি হয়ে যান। আপনি আপনার বিছানার মধ্যে বসে যাবেন। আপনি ঘুমানোর আগে এই দোয়াটি আমলটি করবেন। কেবলামুখী হয়ে বসে প্রথমে 1 নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 5 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদ পড়লে, একবার দুরূদ পড়লে 70 জন নূরের তৈরি ফেরেশতা প্রতিযোগিতার সাথে আমলনামায় নেকি লিখতেই থাকে 1000 দিন পর্যন্ত। এই দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নেন। এই দুরূদ শরীফটি মুহাব্বতের সাথে পড়লে নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 5 বার পড়বেন। আমি 5 বার পড়ছি, আমার সাথে এভাবে 5 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, 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 জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 1 নম্বরে দুরূদ শরীফ। 2 নম্বরে ছোট্ট দামি একটি ইস্তিগফার 5 বার পড়বেন। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তিগফারটি 5 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর যে দোয়াটি 5 বার পড়বেন, পাহাড় পরিমাণ ঋণ আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। যত ঋণ থাকুক আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, আপনার কামাই রুজিতে আল্লাহ তাআলা বরকত দিবেন, ধনী বানায়া দিবেন। দোয়াটি 5 বার পড়ুন আমার সাথে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক।
4 নাম্বার যেই দোয়াটি পড়বেন এটা ধনী হওয়ার দোয়া। এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আপনার পরিবারে পাঠাবে। অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে আল্লাহ এত পরিমাণে বরকত দিবেন, চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন আপনি কল্পনাও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। এই দোয়াটি নবীজির কাছে একজন সাহাবী, গরিব সাহাবী এসেছিল। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবী, আমি দরিদ্র। নবীজি, আমার ঘরের মধ্যে খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি শুনতেছেন। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হতে চাই, আমাকে একটা আমল দেন। ওই সাহাবীকে আমলটি দিয়েছিলেন, সাহাবী ধনী হয়ে গেছে। এত পরিমাণে আল্লাহ সম্পদ দিয়েছেন সে কোনোদিন কল্পনাও করে নাই। তারপর থেকে তিনি যাকাত দিতেন। ধনী হওয়ার শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন, প্রতি রাতে ঘুমানোর আগে 5 বার পড়বেন। দোয়াটি আমার সাথে পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। 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 তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া মুনাজাত করার আগে প্রথমে যে দুরূদ শরীফটি 5 বার পড়েছিলেন, আবারও দুরূদ শরীফটি 5 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, 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 জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপর আল্লাহর কাছে মুনাজাত শামিল হবেন। মুনাজাতে হাত তুলবেন। মুনাজাতে আপনার যা কিছু বলার আছে আল্লাহকে বলবেন। আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে হাত তুলবেন। মুনাজাতে হাত তুলে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। এটা এমন একটি নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। এই দোয়া পড়লে দোয়া কবুল হবে, এটা ইসমে আযম। এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। তারপরে আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন।
অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার নেক, হায়াত নেক, সন্তান নেক, পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা পূর্বপুরুষ, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ, এই দামি আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।